আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, ওই রাষ্ট্র ব্যবস্থা ছিল আদল এবং ইনসাফ ভিত্তিক। এজন্য ওখানে একটি জাহিলি সমাজ, যেটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, উনি ওই সমাজে কোরআন দ্বারা আদল এবং ইনসাফ দিয়ে সুশাসনের প্রতিষ্ঠা করেছেন, যার ফলে জাহিলি সমাজ থেকে হয়ে গেল স্বর্ণের যুগ। তার বিচার ব্যবস্থা কেমন ছিল তার একটা উপমা শুনুন। বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছিল। এখন আপনারা যারা মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন, জুমার খুতবা শুনেন, আপনারা বলেন তো ইসলামী শরীয়তে কেউ যদি চুরি করে তাহলে কি করতে হয়? ইসলামী আইনে চুরি করলে কি করতে হয়? হাত কেটে দিতে হয়। কিন্তু ওই মহিলা তো সম্ভ্রান্ত বংশের। সাহাবীরা পরস্পর আলোচনা করতে লাগলো, কিন্তু সাহাবীদের কারো সাহস হচ্ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথাটা বলবে। এজন্য তারা সবাই মিলে পরামর্শ করলো, তোমরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি স্নেহ করতেন। যেহেতু রাসূল উসামাকে অনেক বেশি স্নেহ করতেন, আদর করতেন, মায়া করতেন, তো সাহাবীরা বলল, তুমি একটু যাও, গিয়ে রাসূলকে বলো যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভ্রান্ত বংশের মহিলা, তা আইনটা এদের জন্য একটু অন্য আইন করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই কথা উসামা ইবনে যায়েদের কথা নয়। সাথে সকল সাহাবীদেরকে ডাকলেন। তিনি সংক্ষেপে তাদের সামনে একটা খুতবা দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি তোমাদের পূর্বের যে জাতি ছিল তারা ইসলামী শরীয়তের আইনের মধ্যে এভাবে ব্যক্তি বিশেষ আইনকে পরিবর্তন করে বিচার করেছে, এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, কান খুলে তোমরা শুনে রাখো, যদি আমার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করে, অবশ্যই আমি তার হাত কেটে দেব। আল্লাহু আকবার। রাসূল ছিলেন সর্বোচ্চ ন্যায় বিচারক। আমার মেয়েও যদি চুরি করে, ইসলামী শরীয়তের যে আইন, চোর ধরে হাত কেটে দাও, আমি তার হাত কেটে দেব। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আদল নাই, ইনসাফ নাই, ইসলামী শরিয়ার কোনো আইন নাই। জেনে রাখেন, কোনো মানুষ যদি ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতে না চায়, ইসলামী শরীয়তের কোনো আইনকে যদি অপছন্দ করে, অবজ্ঞা করে, তার ঈমান আর থাকবে না। আজকে যদি ইসলামী শরিয়ার আইন থাকতো, সমাজে যদি আদল এবং ইনসাফ থাকতো, সমাজ হতো একটি শান্তির সমাজ। আজকে একজন রিকশাওয়ালা 50 টাকার ভাড়া যদি 100 টাকা চায়, তাকে মারা হয়। একজন পকেট মার কারো পকেট থেকে 500, 1000, 2000 টাকা যদি চুরি করে, তাকে সবাই মিলি গণধোলাই দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? তাকে তিরস্কার করা হয়, তাকে গণধোলাই দেওয়া হয়। কিন্তু যে লোকটা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ইনসাফ এবং আদল না থাকার কারণে, যেহেতু সে হাজার কোটি টাকা কামিয়েছে, সেখান থেকে কয়েক কোটি টাকা খরচ করে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, একটু গভীরভাবে চিন্তা করেন, আজকে যদি ইসলামী শরীয়তের আইন থাকতো, হাজার কোটি টাকা চুরির অপরাধে হাতটা যদি তার কেটে দিত, ওই লোকটা যদি আইন আদালতের ফাঁকি দিয়ে পরে যদি আবার বেরিয়েও আসতো, আসার পরে সরকার পাল্টে, সময় পাল্টে, দিন পাল্টে, যখন তার সুযোগ আসবে তখন আবার সে এমপি হতে চাইবে, মন্ত্রী হতে চাইবে। সে যখন জনগণের সামনে এসে হাত তুলে ভোট চাইবে, মানুষ তার হাত কাটা দেখে বুঝবে তুই চোর। যে একবার চুরি করেছে, দ্বিতীয়বার সে চুরি করার সুযোগ পাবে না। আজকে শুধুমাত্র ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক, এটা তারাই চায় না যারা বড় বড় চোর, যারা বড় বড় ডাকাত,
কারণ পকেট মার না হয় 1000 টাকা মেরে দেয়, কিন্তু ঘুষখোর সুদখোর হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের জনগণের মানুষের চুরি করে সম্পদের পাহাড় গড়ে। চুরি করা সম্পদ দিয়ে ক্ষমতা পাল্টে, সময় পাল্টিলে আবার সে নেতা হয়। এজন্য রাসূল বলেছেন, যদি আমার মেয়েও চুরি করে তারও হাত কেটে দেব। প্রিয় ভাইয়েরা আমার, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে আদেশ দিলেন, তিনি আদেশ দেন ইহসানের, মানুষের সাথে সুন্দর আচরণের, সুন্দর ব্যবহারের। প্রিয় ভাইয়েরা আমার, আদলের আরেকটা সুন্দর ফজিলত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর মানুষ? একটু কথা বলিয়েন আমার সাথে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কোথায় স্থান দিবেন? আরশের নিচে। ওই ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। সূর্য সেদিন মাথার উপরে থাকবে, উত্তপ্ত জমিন হবে। এখানে সবচেয়ে ভিআইপি আসনটি আল্লাহ কাদেরকে দিবেন? রাসূল জানান, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ন্যায়পরায়ণতার সহিত শাসন করেছে, ওই শাসক সেদিন ফার্স্ট ক্লাস সিট পাবে। কোথায়? আরশের। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের সুশীল সমাজ, সমাজের সালিশদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে যে যেখানে সুযোগ পায়, যখনই সুযোগ পাবেন বিচার করার, তখন বিচার করবেন আদলের সহিত। আদল ইনসাফ প্রতিষ্ঠা হলে সমাজে যেমন শান্তি হবে, পরকালেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম নিয়ামত, জাযা, খায়ের পাবে। তাহলে আদল এবং ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে লাভ কাদের? সাধারণ মানুষের, আমার আপনার। আর যিনি প্রতিষ্ঠা করবেন তার লাভ কি শুধু দুনিয়ায় না আখিরাতেও আছে? দুনিয়াতেও তার লাভ। কিন্তু আজকে দেখেন, আজকে সমাজে ছোট্ট একটা বিচার বসেছে, 10 জন মিলে সুশীল সমাজ বসেছে একটা বিচারের জন্য। ওই 10 জনের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে 8 জনই টাকা খেয়ে পক্ষপাতিত্বমূলক বিচার করে। কথা বলেন, করে কি করে না? আছে আদল, আছে ইনসাফ। আদল এবং ইনসাফ শুধুমাত্র তারাই প্রতিষ্ঠা করতে পারবে যারা প্রকৃত মুমিন। বলে ইহসান, আল্লাহ নির্দেশ দেন ইহসানের। যারা ইহসান করতে পারে, যারা মুহসিন, তারাই আদল এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। সেই রায় যদি তোমার বিপক্ষেও যায়, তাহলেও তুমি সঠিক রায়টি দাও, তবে এই সমাজে ফিরে আসবে শান্তি শৃঙ্খলা। আদল হলো আইন মেনে চলা, আর ইনসাফ হলো বিবেক মেনে চলা। আদল বাস্তবায়ন করে আদালত, আদলের সাথে আদালতের সম্পর্ক, আর ইনসাফের সাথে সম্পর্ক হলো ঈমানে।